الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد واهتدى، ومن يعصهما فقد ضل وغوى. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى، بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى، صحف إبراهيم وموسى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كان لكم يومان تلعبون فيهما، وإن الله قد أبدلكم بهما خيرا منهما، يوم الفطر ويوم الأضحى، أو كما قال عليه الصلاة والسلام. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সে ব্যক্তি সফল হয়েছে যে পবিত্র হয়েছে এবং তার পালনকর্তার নাম স্মরণ করেছে, অতঃপর নামাজ পড়েছে।
তাফসির ইবনে কাসির অন্যান্য তাফসিরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা এই আয়াত ঈদুল ফিতর উপলক্ষে অবতীর্ণ করেছেন। অর্থাৎ ঈদুল ফিতরের দিন যে সদকাতুল ফিতর আদায় করে পবিত্র হয়, তারপরে তাকবীর বলে, তারপরে নামাজ পড়ে, সেই ব্যক্তি সফল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, মদিনায় আসার পরে দেখলেন যে মদিনাবাসীরা একটা দিন উদযাপন করতেছে এবং সেই দিনে তারা উৎসব করে, তারা খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। তো তখন রাসূল জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াউমাইন, এই দুইটা দিন কি? তো তখন তারা বলল যে কুন্না নালআবু ফীহিমা বিল জাহিলিয়া, যে এই দুইটা দিনকে আমরা খুশির দিন উদযাপন করি, আমরা আনন্দ করি, খেলাধুলা করি। অন্ধকার যুগেও আমরা খেলাধুলা করতাম। এবং অন্য এক জায়গায় আসছে যে অন্ধকার যুগের লোকরা তারা বিভিন্ন দিবস পালন করত। তাদের যে মূর্তি ছিল, মূর্তির নির্মাণের দিন, যে লাতের নির্মাণের দিন অমুকটা, উজ্জার নির্মাণের দিন অমুক, ইয়াসুর নির্মাণের দিন অমুক, ওই নির্মাণের দিনগুলোকে তারা খুশির দিন উদযাপন করত। এবং তাদের মধ্যেও যদি এরকম কখনো কোনো বিজয় পাইত অথবা কোনো বড় ব্যক্তি কখনো মারা গেছে, তো তখন সেই দিনগুলোকে তারা উদযাপন করত। তো তখন মদিনাবাসীরা বলল যে আমরা অন্ধকার যুগেও এই দুইটা দিনকে উদযাপন করতাম, আনন্দ ফুর্তি করতাম, এখনও আমরা করি। তো রাসূল বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে উত্তম দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন, যেই দুইটা দিনে তোমরা উদযাপন করবে, খুশি করবে, আনন্দ করবে। আর ওই দুইটা দিন হলো ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আযহা, ঈদুল ফিতরের দিন এবং কোরবানির দিন। এই দুইটা দিন হলো মুসলমানের খুশির দিন, মুসলমানের আনন্দের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার হাবাসার কিছু লোক, নিগ্রো ইথিওপিয়ার কিছু লোক, তাদের একটা দেশীয় খেলা বর্ষা দিয়ে তারা খেলে। আমাদের দেশে অনেক গ্রামে লাঠি খেলা আছে, এরকম বর্ষা দিয়ে তারা খেলাধুলা করতেছে। তারা এই খেলাধুলা মসজিদের মধ্যে করতেছে, আনন্দ করতেছে, খেলাধুলা করতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন দেখছেন যে তারা মসজিদের মধ্যে এই বর্ষার খেলা খেলতেছে, তো তখন তাদেরকে ফাজাজারাহুমা ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে খুব ধমক দিলেন যে তোমরা আল্লাহর নবীর মসজিদের মধ্যে তোমরা এইগুলা খেলাধুলা শুরু করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, তো তখন বলতেছেন, দাহুমা ইয়া বনি আরফাদা, হে বনি আরফাদা, আরফাদা গোষ্ঠী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, হে ওমর, তুমি তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে আনন্দ করতে দাও, কারণ এটা আজ আমাদের ঈদের দিন। ফালিতাআলামাল ইয়াহুদু আন্না ফি দীনিনা ফুসহা, ইহুদিরা যাতে জানে আমাদের ধর্মেও আনন্দ আছে, এই জন্য তাদেরকে খেলতে দাও। এক আলেম আয়েজ কুরআনী উনি বলেন যে তিনটা বিষয় এমন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এবং এটা সুন্নত আমাদের জন্য, আর সেইটা যদি আমরা এখন করি, বর্তমানে কোনো আলেম বা কেউ যদি করে, তো তাকে সবাই ঘৃণা করবে। তার মধ্যে একটা হলো রাসূলের যুগে এই ঈদের দিনে মসজিদের মধ্যে আনন্দ করছে। আমরা যদি এখন কাউকে মসজিদের মধ্যে খেলতে দেই, তাহলে কি করবে মানুষ? রাসূল হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে একবার নিয়ে যাচ্ছেন সফরের মধ্যে, মানুষের মধ্যে, আর উট, উঁচা উট, এর মধ্যে উঠতে কষ্ট। তো তখন রাসূলুল্লাহ নিজে তার
সিঁড়ি হয়ে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিঁড়ি হয়ে গেছেন, এইভাবে বসে গেছেন, হাঁটু দিয়ে দিছেন, আর তার উপরে পাড়া দিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই উটের মধ্যে উঠছেন। এরকম যদি রাস্তাঘাটে দেখে কোনো একজন বড় ব্যক্তি এভাবে তার স্ত্রীর জন্য দরজা খুলে দেয়, তো কি ভাববে মানুষ? তো এগুলো হলো সুন্নাত। এই ঈদের দিনে আনন্দ করা, এমন কি এক হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার আমার বাসায় আমার দুই বান্ধবী আসছে, তারা বুআস অর্থাৎ মদিনার আগে, রসুল আসার আগে আউস এবং খাজরাজ দুইটা বড় গোত্র ছিল, তাদের মধ্যে অনেক সময় যুদ্ধ হইত, আর তাদের মধ্যে একটা বড় যুদ্ধ হয়েছে যার মধ্যে বড় বড় নেতৃবর্গ মারা গেছে, সেটা হলো বুআসের যুদ্ধ। তো বুআসের ওই যুদ্ধের বিভিন্ন বীরত্ব গাথা, শোক গাথা, অনেক কবিতা ওই মদিনাবাসীরা মুখস্থ করেছিল, এগুলো আবৃত্তি করত এবং গানের সুরে তারা এগুলো বলতো, সঙ্গীতের সুরে তারা এগুলো বলতো। আমরা যেরকম গজল বলি, নাত বলি, এরকম নাতের সুরে তারা বলতো। তো তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বাসায় আমার দুই বান্ধবী আসছে, কানা তুগান্নিয়ানি বিগিনাই ইয়াউমি বুআস, ওই বুআসের যুদ্ধের বীরত্ব গাথা এবং শোক গাথার কথামালা নিয়ে তারা আমার কাছে ওইরকম গজল গাইতেছে, গান গাইতেছিল, সঙ্গীত গাইতেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে আমার বাড়িতে এভাবে দুইজন গান গাইতেছে, তো ফাহাওয়ালা ওয়াজহাহুমা, রাসূল শুয়েছিলেন এবং তার চেহারা অন্যদিকে ফিরিয়ে উনি চুপচাপ শুয়ে আছেন। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এগুলো বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়িতে আসছেন রসুলকে নামাজের খবর দিতে, নামাজের সময় হয়ে গেছে। তো এ সময় এসে দেখতেছেন যে দুইটা ছোট ছোট বালিকা গান গাইতেছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগ হয়ে গেছেন, আর রাগ হয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিছেন, ফান্তাহারাহা, আর বলছেন আমিজমারুশ শাইতান ফি বাইতিন নবী, শয়তানের বাঁশি বুঝি রসুলের বাড়িতে? অর্থাৎ গান গাওয়া বা সঙ্গীত গাওয়া এগুলো শয়তানের কাজ, এগুলো ভালো কাজ না, এগুলো অনর্থক কাজ, এটা সবাই জানে, অনর্থক কাজ এগুলো। তো রসুলের বাড়িতে যখন এরকম ওই কবিতা আবৃত্তি করতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রসুলের বাড়িতে শয়তানের বাঁশি বুঝি চলতেছে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, দাহুমা ফা ইন্না লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা, হে আবু বকর তাদেরকে ছাড়ো, তাদেরকে পরিত্যাগ করো, কারণ প্রতিটা জাতির একটা আনন্দের দিন আছে, আর এটা হলো আমাদের আনন্দের দিন। অতএব তারা যদি বৈধ উপায়ে কোনো আনন্দ করে, এখানে কোনো বাদ্যযন্ত্র নাই এবং কোনো খারাপ কথা নাই, যে গান হারাম হওয়ার তিনটা কারণ, একটা হলো যদি তার মধ্যে বাদ্যযন্ত্র থাকে, অথবা কোনো খারাপ কথা থাকে, অথবা এত বেশি গানে নিমজ্জিত থাকে বা সঙ্গীতে গজলে এতটা বেশি নিমজ্জিত থাকে যে সে তার মধ্যে পাগল হয়ে যায়, আসক্তি হয়ে যায়। এই তিনটা কারণের কোনো একটা আসলে গান হারাম। তো যেহেতু এই তিনটার কোনোটা নাই, বৈধ উপায়ে তারা যেহেতু একটু মজা করতেছে, বাদ দাও, তারা একটু মজা করুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে আমরা আনন্দ করব, আমরা উদযাপন করব, খুশি করব, ঈদের দিনে করব। আমাদের আনন্দের দিন হবে, উদযাপনের দিন হবে, খুশির দিন হবে ঈদের দিন, অন্য কোনো দিন হবে না। বৈশাখের দিন হবে না, 31st নাইটে হবে না, অন্য কোনো দিন অমুক দিবস এগুলো আমাদের উদযাপনের দিন হতে পারে না। আমাদের উদযাপনের দিন একমাত্র ঈদ উল ফিতরের দিন এবং কোরবানির দিন হবে। আমরা আনন্দ করব, এই দিনে আনন্দ করব। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ আনন্দ করা সুন্নত, আর অধিকাংশ মানুষকে দেখা যায় যে সারা রাত হয়তো অনেকে মজা করে, অথবা সারা রাত হয়তো অনেক কাজে ব্যস্ত থাকে, আর এই ঈদের দিন সারাদিন ঘুমায়। সারাদিন কোথায় সে আনন্দ করবে, ফুর্তি করবে, সবার সাথে দেখা সাক্ষাৎ করবে, না করে সে সারাদিন ঘুমায়। এটা যে একটা আনন্দের দিন, এই জিনিস আমাদের থেকে চলে যাচ্ছে, অথচ এটা আনন্দ করা, এই দিনে আনন্দ করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন,
কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে রাসূল, আপনি বলে দেন আল্লাহ তাআলার অনুগ্রহ এটা, আল্লাহ তাআলার দয়া এটা, তারা যেন আল্লাহ তাআলার অনুগ্রহে তারা আনন্দ করে। কোরআনের জন্য আসছে যে কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ, এই কোরআন পেয়ে তারা যেন আনন্দিত হয়। এই জন্য সাহাবায়ে কেরাম সবসময় আনন্দিত হইতেন যখন তারা আল্লাহ তাআলার কোনো বড় কাজ করতে পারতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার এক সাহাবী রসুলের কাছে আসছেন, রসুলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রসুল, মাতা সাআ, কিয়ামত কবে হবে? তো রসুল বলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? তো তখন উনি বলেন, মা আদাত্তু লাহা মিন শাই ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। হে আল্লাহর রসুল, আমি কিয়ামতের জন্য প্রস্তুতি তেমন নিতে পারি নাই, তবে আমার একটা প্রস্তুতি আছে যে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আনতা মা'আমান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তুমি জান্নাতে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা ফারিহনা বিশাইইন ফারাহানা বিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা'আমান আহবাব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আর কখনো এত আনন্দিত হই নাই যতটা আনন্দিত আমরা হয়েছি রসুলের এই কথা শুনে। রসুল বলেছেন তুমি তার সাথে জান্নাতে থাকবে যাকে তুমি ভালোবাসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার নিজের ব্যাপারে এতটুকু বলতে পারি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়ালাকিন্নী লাম আমাল মিসলাহুম। আমি এতটুক বলতে পারি যে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুমকে ভালোবাসি, যদিও তাদের মতো নেক আমল করতে পারি না, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি। অতএব লাকিন্নী রাজাউতু আন আকুনা মাহুম ফিল জান্নাহ, এই জন্য আমি এতটুকু আশা করতে পারি যে আমি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি এই সাহাবায়ে কেরাম এবং রসুলের সাথে হাসর করব এবং কাল কিয়ামতের দিন জান্নাতে আমি তাদের সাথে থাকব। তো এইগুলো নিয়ে তারা খুশি হতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি ওনার মাকে সবসময় ইসলামের দাওয়াত দিতেন, উনি কখনো ইসলাম গ্রহণ করেন নাই। তো এক সময় অনেক দাওয়াত যখন তার মাকে বেশি দিছেন, তখন তার মা রাগ হয়ে রসুল সম্পর্কে আজে বাজে কথা বলছেন। তো রসুল সম্পর্কে যখন আজে বাজে কথা বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনক্ষুণ্ণ হয়ে রসুলের কাছে আসছেন, হে আল্লাহর রসুল, আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমার মাকে আমি চাই সে যেন ইসলাম গ্রহণ করে, কিন্তু আমি তাকে দাওয়াত দিতে দিতে কাল রাতে দাওয়াত যখন দিয়েছি তখন সে রাগ হয়ে আপনার ব্যাপারে এমন কিছু বলছে যে আমি আর সহ্য করতে পারি নাই। হে আল্লাহর রসুল, আপনার কাছে আমার আবদার, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হদি আবা হুরায়রা, একটু দোয়া করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। তো আল্লাহর রসুল হাত উঠিয়েছেন আর বলতেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যেহেতু রসুল আমার মায়ের জন্য দোয়া করছেন, তো আর তো কোনো সন্দেহ নাই আমার মা তো ইসলাম গ্রহণ করবে। আমি দৌড় দিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসছি যে আমার মায়ের কি অবস্থা দেখার জন্য। যখনই আমি আসছি দেখি দরজা বন্ধ, ওয়াসামিতু খাসিসান নাল, আমি শুনতেছি আমার মা ভিতরে গোসল করতেছে, আর আমি তখন আশান্বিত হয়ে গেছি যে আমার মা নিশ্চয়ই ইসলাম গ্রহণ করার জন্য সে তৈরি হইতেছে। তারপরে সে জামা পরেছে, হেজাব পরেছে, হেজাব পরার পরে দরজা খুলে আমাকে বলতেছে, হে আবু হুরায়রা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মায়ের এই ইসলাম গ্রহণ দেখে আতাইতুন নাবিয়্যা ওয়া বাকাইতু মিন শিদ্দাতিল ফারহ, আমি রসুলের কাছে দৌড়ে আসছি আর আমার চোখ থেকে পানি ঝরতেছিল অতি আনন্দের কারণে। সাহাবায়ে কেরাম আনন্দিত হতেন যখন নাকি ইসলামের বড় কোনো কাজ করতে পারতেন, ইসলামের জন্য ত্যাগ করতে পারতেন। হযরত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন হিজরতের সময় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে
হযরত আবু বকরের বাড়িতে আসছেন, ওদিকে কাফেররা রসুলের বিরুদ্ধে হুলিয়া জারি করছে যে তাকে হত্যা করা হবে। রসুল গোপনে মুখ ঢেকে হযরত আবু বকরের বাড়িতে আসছেন, আর এসে বলতেছেন আল হিজরা, আল হিজরা, হে আবু বকর, আল্লাহ তাআলা আমাকে হিজরতের অনুমতি দিছে। তো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে বলতেছেন আস-সুহবাতা ইয়া রাসূলুল্লাহ, সুহবাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমি কি আপনার সঙ্গী হতে পারি? এই হিজরতে আমি কি আপনার সাথে যেতে পারি? রসুলের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছে, যে রসুলকে ধরে আনতে পারবে তাকে 1100 উট তাকে নগদ পুরস্কার দান করা হবে। সেই যার বিরুদ্ধে এত বড় হুলিয়া, এত বড় পরোয়ানা, সেই রসুলের সাথে হযরত আবু বকর যাওয়ার জন্য কতটা উদ্গ্রীব, বলতেছে হে আল্লাহর রসুল আস-সুহবাতা আস-সুহবা, আমি আপনার সাথে যেতে চাই। তো তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাম আস-সুহবাতা আস-সুহবা, হ্যাঁ হে আবু বকর, তুমিও আমার সাথে যেতে পারবে, তুমিও আমার সাথে যেতে পারবে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি ছোট ছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা শাআরতু আবাদান আন্না আহাদান ইয়াবকি মিনাল ফারহ ক্বাবলা আন রাআইতু আবা বকর ইয়াবকি মিন শিদ্দাতিল ফারহ, যে আমি আগে কখনো এই কথা অনুভব করি নাই যে কেউ আনন্দে কাঁদে। আমি সেদিন আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, যখনই রসুল বলছেন যে তুমি আমার সাথে হিজরতে যাবে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে অতি আনন্দের কারণে। তো আনন্দিত হতেন সাহাবায়ে কেরাম যখন নাকি দ্বীনের বড় কোনো কাজ করতে পারতেন। আমরা আজ আনন্দিত কেন? আমরা পুরো রমজান, এক হাদিসের মধ্যে যদিও বিতর্কিত হাদিস আছে যে এই ঈদুল ফিতরের দিন ইন্নাল মালাইকাতা ইয়াজলিসুনা আলা আবওয়াবিত তুরুক, ফেরেশতারা আজ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে ইয়া মাআশিরাল মুসলিমিন উগদু ইলা রব্বিন করিম ইয়ামুন্নু আলাইকুম বিল খাইর ওয়া ইউসিবু আলাইকুমুল জাজিল, হে মুসলমানরা, তোমরা তোমাদের সেই পালনকর্তার দিকে যাও, নামাজে যাচ্ছ যাও, পালনকর্তার কাছে যাও যে বড় দয়াবান, আর যে তোমাদের উপরে অনেক ইহসান করতেছে, আর তোমাদেরকে অনেক পুরস্কার উনি দান করেন। আর ওনার কাছে যাও তোমরা কি অবস্থায়, উমিরতুম বিসিয়ামিল লাইলি ফাসুমতুম, তোমাদেরকে পুরো রমজান মাসে আদেশ করা হয়েছিল যে তোমরা রমজানে রোজা রাখবা, তোমরা রোজা রাখছো। ওয়া উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, তোমরা রাতে তাহাজ্জুদ পড়বে, আর তোমরা তাহাজ্জুদ পড়েছো, তারাবি পড়েছো। ওয়া আতাতুম রাব্বাকুম, আর তোমরা তোমার পালনকর্তার আদেশ তোমরা পালন করেছো। তবরানী শরীফের হাদিস। ফাকবাদু জাওয়াইজাকুম, যেহেতু তোমরা আল্লাহকে মানছো, আল্লাহ তাআলা তোমাদের জন্য পুরস্কার নিয়ে বসে আছেন, যাও তোমাদের পালনকর্তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করো। যখন মানুষের নামাজ শেষ হয়, ওই হাদিসের মধ্যে আসছে, যখন নামাজ শেষ হয় তখন ফেরেশতারা ঘোষণা করতে থাকে আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গাফারা লাকুম, শোনো শোনো, তোমাদের পালনকর্তা তোমাদের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। আজ আমার খুশি হওয়ার দিন, কারণ আমি এই পুরো রমজানে আমি রোজা রাখতে পারছি, আমি এই পুরো রমজানে তারাবি পড়তে পারছি, আমি আল্লাহর জন্য কাজ করতে পারছি, আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দান করছেন। আজ আমি ঈদগাহে আসতে পারছি, এর চেয়ে বড় আনন্দ কি? আল্লাহ তাআলার কাজ আমি করতে পারছি। এক হাদিসের মধ্যে আছে মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা, যে নাকি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে ভালোবাসে। ওমান কারিহা লিকা আল্লাহ, আর যে আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকা, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে অপছন্দ করে। অন্য এক হাদিসের মধ্যে আসছে আমি আমার বান্দাকে আমার কাছে পেতে চাই, উহিব্বু লিকাআহ, আমি তাকে তার মৃত্যু দিয়ে, তার জান কবজ করে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আর আমার বান্দা আমার মৃত্যুকে ভয় পায়, অপছন্দ করে, আর আমার সাথে সে সাক্ষাৎ করতে চায় না। কিন্তু আমি যেটা ফয়সালা করি সেটা করেই থাকি। আমার এই মৃত্যুর হাত থেকে মানুষ বাঁচতে পারবে না,
অতএব মৃত্যু যদি কারো কাছে চলেই আসে, বা মৃত্যুকে মানুষ যাতে ঘৃণা না করে, সে যাতে এইভাবে দেখে, মৃত্যুর কামনা করবে না ঠিক আছে, কিন্তু এইভাবে দেখে আমি যদি মারা যাই তো আমি আল্লাহ তাআলাকে দেখতে পারবো, আমি যদি মারা যাই তাহলে আমি জান্নাত পাবো, আমি জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি করব, এই আশা তার মধ্যে সবসময় থাকবে। তো এই জন্য সাহাবায়ে কেরাম খুশি হতেন যে আল্লাহর জন্য কাজ করতে পারছেন, এই জন্য সাহাবায়ে কেরাম খুশি হইতেন। এবং এর পাশাপাশি দুনিয়ার জন্য সাহাবায়ে কেরাম খুশি হইতেন। হযরত আমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, উনি ছোট এক সাহাবী ছিলেন, বুখারী মুসলিমের হাদিস। ওনার কওমের মধ্যে উনি সবচেয়ে ছোট ছিলেন। ওনারা মুসলমান হওয়ার পরে যখন আবার ফিরে গেছেন, তখন রাসূল বলে গেছেন যে তোমাদের ইয়াউম্মুকুম আকরাউকুম বিল কোরআন, তোমাদের মধ্যে ইমামতি করবে যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কোরআন পড়তে পারে। তো এখন ওই তার পুরো জাতির মধ্যে ওই আমর ইবনে আবু সালমা রাদিয়াল্লাহু আনহুর চেয়ে ভালো কোরআন কেউ পড়তে পারে না। অন্যরা যারা পড়ে এগুলোর দ্বারা তাদের নামাজ সহি হয় না। উনি বলেন যে আমি যখন সফরে ছিলাম তখন ওই সফরে ওই সাহাবায়ে কেরাম কোরআন পড়তেন, আমি তাদের সাথে ওই সফরের বাহনের সাথে সাথে কোরআন শিখতাম, আর এভাবে আমি কোরআন শিখে ফেলছি। যখন আমার বংশে ফিরে আসছি তো আমার চেয়ে ভালো কোরআন আর কেউ পারে না, তো এই জন্য আমাকে সবাই ইমাম বানিয়ে দিয়েছেন, কিন্তু আমি ছিলাম ছোট। তো হাদিসের মধ্যে আসে, আর এটা মাসলা হলো এরকম, ছোটরা নাবালেগ তারা ইমামতি করবে না, কিন্তু যদি অন্য কেউ না থাকে তখন নাবালেগ ইমামতি করতে পারে। তো উনি বলেন যে আমি ইমামতি করতাম, তো আমার জামা ছিল না, একটা চাদর ছিল, আমি যখন সেজদায় যেতাম তো তখন আমার সেই চাদর উপরে উঠে যেত, আমার সতর দেখা যাইত পিছন থেকে। তো একবার আমরা নামাজ পড়তেছিলাম বাইরে, তো পিছন থেকে এক মহিলা যাচ্ছিল, আর আমি সেজদায়, আমার পিছন থেকে সতর দেখা যায়। তো তখন সেই মহিলা নামাজের মধ্যে সবাইকে সতর্ক করছে, এই উস্তুরু আওরাতা ইমামিকুম, তোমরা তোমাদের ইমামের সতরকে ঢেকে নাও, ঢেকে নাও বলে এই কথা যখন বলছে, তখন মুসল্লিরা লজ্জা পেয়ে সবাই মিলে সবাই টাকা তুলে আমার জন্য একটা জামা বানিয়ে দিছে, আর আমাকে একটা সুন্দর পাঞ্জামি তারা সবাই উপহার দিছে। তখন উনি বলেন, বুখারী মুসলিমের হাদিস, উনি বলেন মা ফারিহতু বিশাইইন ফারাহি বিকামিসি, আমি ওই জামা পাওয়ার দ্বারা এতটা খুশি হয়েছিলাম যে আমি আর কোনো জিনিস দ্বারা খুশি হই নাই। তো জামা পাওয়ার দ্বারাও সাহাবায়ে কেরাম খুশি হইতেন। একবার উম্মুল ফদল এক সাহাবী, এক মহিলা সাহাবী, ছোট সাহাবী, রাসূলের কাছে হাবশা থেকে, ইথিওপিয়া থেকে একটা জামা হাদিয়া দিছে, কিন্তু জামার মধ্যে অনেক নকশা, লাল রঙের নকশা ছিল, রাসূল এটা পরবেন না। তো রাসূল কাকে হাদিয়া দিবেন? উম্মুল ফদলকে ডাকছেন, ছোট বালিকা, তাকে ডাকছেন। তো তাকে ডাকার পরে তাকে সেই জামাটা পরিয়েছেন, কেটে সেই জামাটা পরিয়েছেন। তো পরানের পরে তো রাসূল সেই উম্মুল ফদল রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন সানা সানা, এটাও বুখারীর হাদিস, সানা সানা, রাসূল বলতেছেন তোমার জামাটা অনেক সুন্দর, তোমার জামাটা অনেক সুন্দর। তো জামা দ্বারাও রাসূল আনন্দিত হইতেন এবং অন্যদেরকে আনন্দিত করতেন। কিন্তু এইখানে একটা কথা আছে, অন্য এক হাদিস আছে, মান লাবিসা লিবাসা শুহরাতিন আলবাসাহুল্লাহু লিবাসা মাজাল্লাতিন ইয়াউমাল কিয়ামা ওয়া আলহাবাহু ফিন্নার, যে নাকি প্রসিদ্ধির জামা পরে, হাদিস আছে, যে নাকি নাসাই শরীফের হাদিস, যে প্রসিদ্ধির জামা পরে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন অপমানের জামা পরিধান করাবে এবং তার ওই জামার মধ্যে আগুন জ্বালিয়ে দিবে। প্রসিদ্ধির জামা কি? যে যেই জামা আমি পরতেছি অহংকার করার জন্য, যেই জামা আমি পরতেছি গর্ব করার জন্য, যে আমার জামাই সবচেয়ে সুন্দর আর সব হইল ফকির। আমরা আমাদের বাচ্চাদেরকে অবচেতন মনে আমরা বাচ্চাদেরকে শিখাচ্ছি এই জামাটা খ্যাত, এই জামা শহরে, এই জামার স্টাইল আছে, এই জামা অমুক ব্র্যান্ডের, আর সে বুঝতেছে যে আমার জামাটা হইল আধুনিক জামা, আর এই যে কাজের মেয়ের জামা হইল খ্যাতের জামা, গ্রাম্য জামা, আর এ হইল অহংকার, অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য। এইরকম জামা পরা, এরকম নিয়তে কোনো জামা পরা হারাম।
আনন্দ, আমি অনেকগুলো আনন্দের কথা বললাম। এই আনন্দ এগুলো হলো বৈধ আনন্দ, সুন্নত আনন্দ। কিছু আনন্দ আছে হারাম আনন্দ, কিছু আনন্দ আছে হারাম আনন্দ। কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছেন। কোরআনের মধ্যে আছে ওয়াআতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আমি কারুনকে এত ধন সম্পদ দিয়েছি যে তার ধন ভাণ্ডারের চাবি বহন করতে বিরাট এক ট্রাকের পাল, আগের যুগের গাধা আর উট ছিল, আর বর্তমান ট্রাকের পাল, 100-র নিচে পাল হয় না, 100-র উপরে ট্রাক যেই চাবি বহন করতে লাগবে, তো তার চাবি কতগুলো আর তার ধন ভাণ্ডার কতগুলো, আর ধন ভাণ্ডারের মধ্যে ধন সম্পদ কত ছিল। আল্লাহ তাআলা এরকম ধনী তাকে বানিয়েছেন। আর তার কওম মূসা আলাইহিস সালাম তাকে বলছেন লা তাফরাহ, আনন্দ করবে না। কোরআনের ভাষা যে মূসা আলাইহিস সালাম তাকে বলতেছে আনন্দ প্রকাশ করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ তাআলা আনন্দ প্রকাশকারীকে ভালোবাসেন না। আনন্দ করতে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ করছেন, আর বলতেছেন যে আনন্দ করা সুন্নত। আর কোরআনের মধ্যে আসতেছে যে আনন্দ করবেন না, কারণ আনন্দকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তার মানে কোন আনন্দ সুন্নত আর কোন আনন্দ হারাম, কোন আনন্দ নিষেধ। 3 রকম আনন্দ হারাম। এক আনন্দ, যেই আনন্দের মধ্যে অহংকার থাকবে। এক সাহাবী রাসূলকে বলতেছেন, হে আল্লাহর রাসূল, ইউহিব্বু আহাদুনা আন ইয়াকুনা সাওবুহু হাসান ওয়া নালুহু হাসান। হে আল্লাহর রাসূল, আমাদের অনেক ভাই আছে, সে চায় তার জামাটা যেন একটু সুন্দর হয়, তার জুতাটা যেন একটু সুন্দর হয়, তার ভাল লাগে, সে একটু শৌখিন টাইপের, তার একটু সুন্দর লাগে, একটু জামাটা সুন্দর হবে, জুতাটা সুন্দর হবে, তার চুলটা আঁচড়ানো থাকবে, সে এটা চায়। এটাও কি নিষেধ? এটাও কি অহংকারের মধ্যে পড়ে? তো আল্লাহ রাসূল বলেন যে না, এটা অহংকারের মধ্যে পড়ে না। অহংকার হলো আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামাতুন নাস। ওই আনন্দ প্রকাশ হলো অহংকার, যেই আনন্দ প্রকাশের মধ্যে সত্যকে অস্বীকার করা হবে এবং মানুষকে খাটো করা হবে। আমি জামা পরতেছি আর আমার উদ্দেশ্য হলো আমার জামা সুন্দর আর অন্যের জামা খারাপ। আমার বাচ্চাকে আমি জামা পরাইতেছি, তোমার জামা আড়ংয়ের, সেইলরের, আম্বারের আর অমুকের জামা খেতের রাস্তা থেকে কিনছে। আমি আমার বাচ্চার বাচ্চার মনের মধ্যে এটা ঢুকাচ্ছি, এটা হলো হারাম। আমি সুন্দর জামা পরবো আর অন্যকে খাটো মনে করব, তুচ্ছ তাচ্ছিল্য করব, অন্যকে অপমানিত মনে করব, এরকম আনন্দ প্রকাশ করা হারাম। এটা হলো 1 নম্বর আনন্দ, যেটা হারাম, যার মধ্যে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করা হয়। আর এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা এমন জামা পরবে না যে কোনো জামা একেবারে আলাদা, স্পেশাল কিছু জামা পরে যে মানুষ ওরকম জামা পরার ক্ষমতা নাই, আর তার ওই জামা পরার উদ্দেশ্য হলো সবার মধ্যে স্পেশাল হওয়া এবং অন্যদেরকে খাটো মনে করা, এটাই তার উদ্দেশ্য। তখন আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাকে অপমানের পোশাক পরাবেন এবং সেই পোশাকের মধ্যে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালিয়ে দিবেন। এই জন্য আমার ওই অহংকার, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্যর মানসিকতা থাকতে পারবেন। 1 নাম্বার, এই আনন্দ হারাম। আর দ্বিতীয় আনন্দ যেটা হারাম, যেই আনন্দের মধ্যে আল্লাহ তাআলাকে অস্বীকার করা হবে। কারুনকে যখন বলছে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, হে কারুন, আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করছে, তোমাকে ধনী বানিয়েছে, তুমিও মানুষের উপরে দয়া করো। তোমাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, তুমিও মানুষের সেবা করো। যখন কারুনকে বলছে এই কথা, কারুন বলতেছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমাকে আল্লাহ ধনী বানায় নাই, নাউজুবিল্লাহ, আমি আমার নিজের জ্ঞানের বলে আমি ধনী হয়েছি। আমি ব্যবসার কৌশল জানি, এই জন্য ধনী হয়েছি। আমার ডিগ্রি আছে, ভালো করে পড়াশোনা করেছি, ডিগ্রি অর্জন করেছি, এই জন্য ধনী হয়েছি। আমি ক্ষমতাবান হয়েছি কারণ আমার কৌশল আছে।
আমার কৌশলে আমি হয়েছি, আল্লাহ তাআলার অনুগ্রহে আমি হই নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি যদি আমার নিজের মধ্যে তাকাই তাহলে হয়তো আমার মধ্যেও অনেক সময় খুঁজে পাবো যে তোমাদেরকে এত কষ্ট করে চাকরি বাকরি করে এত পয়সা দেই, আর তোমরা আমার কথা শুনো না, আমার কথা মানো না। এত টাকা পয়সা তোমাদের পিছনে খরচ করি আর তোমরা আমার দুর্নাম করো। এই কথার পিছনে এটাই লুকায়িত যে এই সমস্ত টাকা পয়সা আমার ক্ষমতা বলে পেয়েছি, আর আমি তোমাকে দিচ্ছি খোটা, মানুষকে খোটা দেওয়া যে আমি অমুক মসজিদে এত দান করছি, এই মসজিদের অমুকের বেতন আমি দেই, অমুক এইটা করি, ওই রাস্তা আমি করে দিছি, ওইটা আমি করছি। এই সমস্ত খোটা দেওয়া তখনই হয় যখন তার অন্তরের মধ্যে এই কথা আসে এগুলো সব আমি করছি। আর যদি তার মধ্যে এইটা আসে আল্লাহ তাআলা আমাকে করিয়েছেন, আর আল্লাহ তাআলা যদি কখনো চান মুহূর্তের মধ্যে আমার সমস্ত সম্পদ ছিনিয়ে নিতে পারেন, আল্লাহ তাআলা যদি কখনো চান কারুনের মতো সমস্ত সম্পদ সহ আমাকে ধসিয়ে দিতে পারেন। একটা ভূমিকম্প আসলেই তো আমার কোটি টাকার সমস্ত শিল্পপতি নিয়ে আমি মাটির নিচে, তো আমার কি এত অহংকার? তো এই জন্য দ্বিতীয় আনন্দ যেটা হারাম, সে আনন্দ হলো কারুনের আনন্দ, যার মধ্যে আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা থাকবে। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে যত ধরনের নিয়ামত আছে সব একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর 3 নাম্বার আনন্দ যেটা হারাম, যেই আনন্দের মধ্যে সীমা লঙ্ঘন থাকবে। কোরআনের মধ্যে আছে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা। আবু জেহেল সম্পর্কে আছে যে আবু জেহেল সীমা লঙ্ঘন করে, রসুলকে মানে না, মানুষের উপরে ক্ষমতা দেখায়, গোলামদেরকে ধরে ধরে সে নির্যাতন করে। কেন? আর রাআহু ইস্তাগনা, সে মনে করতেছে নিজেকে ধনী, অমুখাপেক্ষী, সে কারো কাছে মুখাপেক্ষী না। আমি আবার, আমার চেয়ে বড় কে, আবার আমার চেয়ে ক্ষমতাবান আবার কে আছে এই এলাকার মধ্যে, আমার চেয়ে ধনী আবার কে আছে? যখন এরকম নিজেকে প্রভাবশালী, ক্ষমতাবান, টাকা পয়সাওয়ালা, নিজেকে বড় অফিসার যখন কোনো মানুষ মনে করা শুরু করে, তো তখন সে সীমা লঙ্ঘন করে, জুলুম করে, মানুষের অধিকার রক্ষা করে না, আল্লাহ তাআলাকে মানতে চায় না, রসুলের তরিকাকে মানতে চায় না। যে রসুলের তরিকাকে আবার কেন মানতে হবে? আল্লাহকে কেন মানতে হবে? আল্লাহকে তো মানবে যারা গরিব, যাদের নাই তারা আল্লাহর কাছে চাবে, আমার তো আছে। যে সীমা লঙ্ঘন যেই আনন্দের মধ্যে থাকবে, আনন্দ করে বাংলাদেশ জিতছে, এমন আনন্দ যে সবার গায়ে গায়ে রং দেয়, সীমা লঙ্ঘন। এই আনন্দ আপনি এমন আনন্দ করেন, জোরে গান বাজিয়ে দিল, আপনি আনন্দ করেন, মানুষের এত কষ্ট দেন কেন? আপনি নিজে আনন্দ করেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের মেয়েরা যাচ্ছে আর আপনি এখানে ইফটিজিং করেন। আপনি বলেন যে আনন্দ করি, ঈদের দিন একটু আনন্দ করব না। এই আনন্দ জায়েজ না, বৈধ না, যে আনন্দের মধ্যে সীমা লঙ্ঘন থাকবে, অন্যের অধিকার হরণ থাকবে। তো ঈদ হলো আনন্দের দিন, খুশির দিন, অবশ্যই খুশির দিন, কিন্তু এই খুশির মধ্যে থাকবে, রসুল আমাদেরকে শিখিয়েছেন ঈদের আনন্দ আমরা কেমনে প্রকাশ করব। রসুল বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতিরকে ফরজ করেছেন বা ওয়াজিব, আমাদের উপরে যে সদকায়ে ফিতির ওয়াজিব করেছেন, উদ্দেশ্য কি? হাদিসের মধ্যে আছে যে রসুল এটা ওয়াজিব করেছেন বা ফরজ করেছেন, উদ্দেশ্য হলো যাতে এই রোজাদার পুরো রমজান মাসে অনেক হয়তো ভুল করে ফেলছে, বাজে কথা বলে ফেলছে, অনেক ভুল ত্রুটি করে ফেলছে, এই ভুল ত্রুটির ক্ষতিপূরণ হিসাবে তুহরাতান লিসাইম, রোজাদারকে পবিত্র করবে। এই সদকায়ে ফিতির রোজাদারকে পবিত্র করবে তার বাজে কথা থেকে, বাজে কাজ থেকে, রোজার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে। যেমন যাকাত মানুষের সম্পদকে পবিত্র করে, সদকায়ে ফিতির মানুষের আত্মাকে রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র করে। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ওয়াতু'মাতান লিল মাসাকিন, আর এই সদকায়ে ফিতির ওয়াজিব করেছেন কারণ গরিবদেরকে খাওয়ানোর জন্য।
অন্য এক হাদিসের মধ্যে সে আগনুহুম আনি তাওয়াফি ফি হাযাল ইয়াউম, তোমরা গরিবদেরকে এভাবে এই দিনে ধনী বানিয়ে দাও তারা যেন কারো কাছে হাত পাততে না হয়। আমি আনন্দ উদযাপন করব, অবশ্যই আনন্দ উদযাপন করব, কিন্তু আমি একা আনন্দ উদযাপন করব না। আনন্দ উদযাপন করব, আমি অন্য মানুষের আনন্দে নিজে আনন্দিত হব। আনন্দ হারাম তিনটা বলেছিলাম, চতুর্থ আর একটা, ইন তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। রাসূল বলেন যে ওই ইহুদি আর মুনাফিকরা যখন তোমাদের কোনো দুঃখ আসে তারা আনন্দিত হয়, আর যখন তোমাদের কোনো সুখ আসে, বিজয় লাভ করছো, তারা তখন বেজার হয়। অন্যের বিপদে খুশি হওয়া, অন্যের বিপদে আনন্দিত হওয়া, এই আনন্দ হারাম। আমরা রাস্তাঘাটে দেখি একজন রাস্তার মধ্যে পড়ে গেছে আর সবাই হাসি, একজন মহিলা রিকশার মধ্যে তার ওন্না পেঁচিয়ে পড়ে গেছে আর সবাই আনন্দ মজা করে, এইটাই তার মজা। বাসে উঠতে গিয়ে বাসে উঠতে পারে নাই, পড়ে গেছে, এইটাই সবাই আনন্দ করে, এইটাই মজা পায়। অন্যের বিপদে অন্যের কষ্টে আনন্দ করা, এই আনন্দ হারাম। আর উত্তম আনন্দ হলো যে অন্যকে আনন্দ করার জন্য নিজে আনন্দিত হওয়া। আমি আনন্দিত কখন হব? যখন আমি অন্যকে আনন্দিত করতে পারবো, এর মধ্যে আমার আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে আনন্দিত করতেন। নিজের পালক সন্তান যায়েদ ইবনে হারেসা, তাকে উনি ঈদের সময়, ওনাকে উনি সব সময় নিজের কোলে বসাইতেন। নিজের আপন নাতি হযরত হুসাইন, হাসান, তাদেরকে পিছনে বসাইতেন, আর পালক যে তার গোলাম, তার চাকর, তাকে ওনার কোলে বসাইতেন, কাছে আনতেন, আর তার নিজের আপনজনকে পিছনে রাখতেন। যারা গরিবদের আনন্দে, অসহায়দের আনন্দে যারা আনন্দিত হয়, এই আনন্দ হলো উত্তম আনন্দ। এই জন্য আজ ঈদের দিনের আনন্দ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, আমরা আনন্দিত তখনই হব যখন আমরা আমাদের আশেপাশের গরিবদেরকে আনন্দিত করতে পারবো। আর এই ঈদের দিনে একটা বড় আনন্দ হলো আমার আত্মীয় স্বজনকে আনন্দিত করা। মান আহাব্বা আন ইউবসাতা ফি রিজকিহি ওয়া ইউনসা ফি উমরিহি ফালইয়াসিল রাহিমা, যে চায় সে ধনী হতে। আমরা সবাই বড়লোকি দেখাইতে চাই, রাসূল আমাদেরকে বলতেছেন যে বড়লোকি দেখাইতে চায়, যে বড়লোক হতে চায়, যার আয়ু দীর্ঘ হোক এটা চায়, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রক্ষা করে। আজ আমি আমার আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করব, তাদেরকে আমি হাদিয়া দিব। আমি আজকে নতুন জামা পরতে পারি আর না পারি, তাদেরকে আমি নতুন জামা পরাবো। আমরা যদি নিজেরা একটু নিজেদের মধ্যে চিন্তা করি, আমি দেখব আজ আমার ছেলেমেয়েরা হয়তো 4-5টা করে জামা পরিধান করে, কিন্তু আমার অনেক খালা আছে, অনেক মামারা আছে, অনেক ফুফুরা আছে, অনেক আমার চাচারা আছে, আপনজন, তাদের ছেলেমেয়েরা আমি যদি দেখি, আমার গ্রামে অনেক এরকম আত্মীয় আছে যাদের আজ ঈদের দিন একটা জামা পরার মতো সুযোগ নাই। আমাদের দায়িত্ব, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন যে আমি যখন আত্মীয়তাকে আমি যখন তৈরি করছি, আত্মীয়তা আর রেহমু মুআল্লাকাতুন বিল আরশ, আমার আরশের সাথে ঝুলন্ত রয়েছে। হে আল্লাহ, আমাকে একটা সম্মান দান করেন। আল্লাহর সাথে ঝগড়া করতেছে আত্মীয়, সহিহ হাদিস, বুখারীর হাদিস, যে আমাকে একটা সম্মান দান করেন। তখন আল্লাহ তাআলা আত্মীয়তা বন্ধনকে বলে, আচ্ছা তুমি কিসে খুশি হও? তুমি কি এটাই খুশি হও মান ওয়াসালাকা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ? তুমি কি এটাই খুশি হবে যে যারা তোমাকে রক্ষা করবে, হে আত্মীয়তা, তোমাকে যারা রক্ষা করবে আমি তাদের সাথে সম্পর্ক রক্ষা করব, আর যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। তুমি কি এটাই খুশি হও? বলে হে আল্লাহ, আমি এটাই খুশি হই। তাহলে যাও, তুমি এটা ঘোষণা করতে থাকো। ওই সহিহ হাদিসের মধ্যে আসছে, ওই আত্মীয়তা বন্ধন আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় এই ঘোষণা করতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে রক্ষা করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রক্ষা করবে। ওমান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ক ছিন্ন করবে।
আপনি চিন্তা করেন, আপনি সারা রোজা, আপনি রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, সদকাতুল ফিতর দিয়েছেন, কিন্তু আপনার আত্মীয়তা সম্পর্ক আপনি রক্ষা করেন নাই। তো আল্লাহ তাআলা বলেন, তুমি আমার সাথে যতই আমার ইবাদত করো কিনা, তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন। বলে আমি তো তার সাথে আত্মীয়তা রক্ষা করতে চাই, সে তো আমার সাথে আত্মীয়তা রক্ষা করে না। একবার এক সাহাবী আসছে, হে আল্লাহ রসুল, আমার কিছু আত্মীয় আছে, ইন্নালি ইসলাতান আসিলুহুম ওয়া ইয়াকতাউনি, আমার কিছু আত্মীয় আছে, তাদের সাথে আমি ভালো ব্যবহার করি, তারা আমার সাথে ছিন্ন করে। আমি উহসিনু ইলাইহিম ওয়া ইউসি, আমি তাদের সাথে ভালো ব্যবহার করতে চাই, সম্পর্ক রক্ষা করতে চাই, তারা উল্টা আমাকে আরো অপমানিত করে। আমি তার বাসায় গেলে আরো উল্টা আজে বাজে কথা বলে দেয়, কিন্তু তারপর আমি তাদের সাথে ভালো ব্যবহার করে যাই। রসুল বলেন, যদি তুমি সত্য বলে থাকো, ইন্নামা তুসিফুহুমুল মাল ওয়ালা ইয়াজালু মাআকা যাহিরুম মিনাল্লাহ, তুমি যদি সত্য বলে থাকো যে তুমি তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে চাও, তারা তোমার সাথে সম্পর্ক রক্ষা করে না, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো, তারা তোমার সাথে অপমানিত করে তোমাকে, যদি এটা সত্য বলে থাকো, তাহলে শুনো শুনো, ছাই তাদেরকে খেয়ে ফেলবে, অর্থাৎ আগুন তাদেরকে ধ্বংস করে ফেলবে। আর তোমার সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা, একজন সহযোগী সব সময় আল্লাহ তাআলা নিয়োজিত রাখবেন। তোমাকে যখনই সে অপমানিত করবে, ফেরেশতা বলবে, না তুমি অনেক ভালো। তোমাকে সে অপমানিত করতেছে, ফেরেশতা বলতেছে, না আপনি অনেক সম্মানিত। তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতেছে, ফেরেশতা বলতেছে, না আপনার সাথে আল্লাহ তাআলা সম্পর্ক রক্ষা করতেছে। এই জন্য আমাকে ওই মানুষের অধিকার, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, মানুষের অধিকার, রসুল হাদিসের মধ্যে বলছেন, শবে কদরের হাদিস আপনি দেখবেন, শবে বরাতের হাদিস, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, 2 ব্যক্তিকে ক্ষমা করবেন। এক হাদিসের মধ্যে আছে 4 ব্যক্তিকে ক্ষমা করবেন না। তার মধ্যে এক হলো যারা মানুষের সাথে সুসম্পর্ক রাখে না, মানুষের সাথে হিংসা দ্বন্দ্ব থাকে, আমার সাথে আরেকজনের দ্বন্দ্ব আছে, আল্লাহ তাআলা আমার কোনো আমলকে কবুল করবেন না। আর একটা হলো যে যারা নাকি মানুষের অধিকার বেড়ে খায়, যারা মানুষের সম্পদকে অবৈধভাবে ভক্ষণ করে। কোরআনের আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমদের সম্পদ মানে অন্যদের সম্পদ অন্যায়ভাবে ঘুষ খাইলাম, সুদ খাইলাম, মানুষকে ঠকাইলাম, আমার কাছে টাকা রাখতে দিছে অনেক মানুষের টাকা, তার মধ্যে আমি কিছু মেরে দিলাম, অন্যের সম্পদকে যে অন্যায়ভাবে ভক্ষণ করে, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে তার পেটের মধ্যে আগুনকে ভক্ষণ করতেছে। সহিহ হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, জান্নাতের মধ্যে কখনোই ওই শরীর প্রবেশ করবে না যেই শরীরটা হারাম দ্বারা বেড়ে উঠে। এই জন্য দ্বিতীয়, আল্লাহ তাআলার নৈকট্য পেতে হলে আমাকে হারাম থেকে বাঁচতে হবে, মানুষের জুলুম থেকে বাঁচতে হবে। আর 3 নাম্বার হলো কাতিউর রাহম, যারা আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করে, তারাও কখনো জান্নাতে প্রবেশ করবে না, তাদের দোয়াকেও আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। আর 4র্থ নাম্বার হলো মুদবিনুল খামার, যে নাকি মদে আসক্ত, ড্রাগে আসক্ত, যারা মদে আসক্ত, তাদেরকেও আল্লাহ তাআলা কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক তো হলো এই ঈদের দিনের সবচেয়ে বড় করণীয় সদকায়ে ফিতর দেওয়া, এবং এখানে আমরা অনেকেই ভুল করে ফেলি। একটা সহিহ হাদিস, একেবারে নাসাই বুখারীর হাদিস, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওমান আদ্দাহা বাদা সলাতি ফাহিয়া সাদকাতুম মিনাস সাদাকাত, যে নাকি এই সদকাতুল ফিতর নামাজে আসার আগে দান করে, এই সদকায়ে ফিতর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আর যে নামাজের পরে তাকে দান করে, সদকায়ে ফিতর দান করে, এটা সাধারণ একটা সদকা হয়ে যাবে। এই জন্য সদকায়ে ফিতর দেওয়ার নিয়ম হলো, সদকায়ে ফিতর দেওয়ার নিয়ম হলো নামাজে আসার আগে, নামাজে আসার আগেই আমার সদকায়ে ফিতর দিয়ে দিতে হবে। আর সদকায়ে ফিতর কি? কুননা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে, কুননা নুখরিজু মিন তুআমিনা মিন শাঈরিন ওয়া যাবিবিন ওয়া আকতিন, আমরা সদকায়ে ফিতর দান করতাম 1 সা, 1 সা মানে হলো প্রায় 2.5 কেজি বা 3 কেজি,
3.25 কেজির মতো। 3.25 কেজি খাদ্য আমরা সদকায়ে ফিতির হিসাবে দান করতাম। খাদ্য আমরা হাদিসের মধ্যে আছে, খাদ্য কি? গম, খেজুর, তারপরে পনির, এমনকি যেহেতু খাদ্যর কথা আসছে আমাদের দেশে চাল, এই চালও আমরা যদি কেউ 3 কেজি পরিমাণ দিয়ে দেই তাহলেও আমার সদকায়ে ফিতির আদায় হয়ে যাবে। সদকায়ে ফিতির কার উপরে ওয়াজিব? রাসূল এটাও হাদিসের মধ্যে বলছেন, আলা কুল্লি আবদিন ওয়া হুররিন, প্রত্যেকের উপরে সদকায়ে ফিতির ওয়াজিব। যার কাছেই তার খাবার পরিমাণ তার নিজস্ব চাহিদার চেয়ে বেশি টাকা থাকবে তার উপরে সদকায়ে ফিতির ওয়াজিব। তার নিজের উপরে সদকায়ে ফিতির ওয়াজিব, চাই সে গোলাম হোক মুক্ত হোক, এবং তার ছেলেমেয়ের উপরে ওয়াজিব, ছোট হোক সগীরিন ওয়া কাবীরিন, ছোট হোক নাবালেগ হোক, তারপরও তার উপরে সদকায়ে ফিতির ওয়াজিব, পুরুষ হোক নারী হোক। অর্থাৎ আমি যদি আমার বাড়ির অভিভাবক হই তো আমার সদকায়ে ফিতির, আমার স্ত্রীর সদকায়ে ফিতির, এবং আমার 2 ছেলে মেয়ে আছে তাদের সদকায়ে ফিতির, এবং আমার বাসায় আমার মা থাকে, মায়েরও সদকায়ে ফিতির, এবং বাসায় একটা কাজের মেয়ে আছে, কাজের মেয়েরও সদকায়ে ফিতির। অর্থাৎ 6 জনার সদকায়ে ফিতির আমাকে দান করতে হবে। অর্থাৎ আমি যদি 3 6 18 কেজি আমাকে চাল দিতে হবে। এবং কোনো আলেম এইটা বলেন যে খাবারই দিতে হবে, কিন্তু আমাদের হানাফি মাযহাবের কিছু আলেম বলেছেন যে খাবারের বিনিময়ে এই মূল্য সমপরিমাণ টাকাও যদি দিয়ে দেয় তাহলে সদকায়ে ফিতির আদায় হয়ে যাবে। অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন থেকে মোটামুটি 60 টাকার উপরে, একেবারে সর্বনিম্ন 65 টাকা বা এরকম এটা নির্ধারণ করছে, আর উপরে 1000 টাকা পরিমাণ। অর্থাৎ আপনি যদি কিশমিশ ধরেন, কিশমিশের দাম প্রায় ওই 3 কেজি 1000 টাকা। এই জন্য আপনি সর্বনিম্ন ওই 65 টাকা থেকে একেবারে 1000 টাকা পরিমাণ আপনার সদকায়ে ফিতির সবার উপর থেকে আপনাকে আদায় করতে হবে। এটা ওয়াজিব, প্রতিটা মুসলমানের উপর ওয়াজিব। এবং এমনকি হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ পড়তেন, এবং ঈদের নামাজ পড়তেন সূর্য উঠার কাদরা রামহিন, সূর্য উঠার পরে, সূর্য এক তীর পরিমাণ উঠার পরে, অর্থাৎ সূর্য উঠার 15-20 মিনিট পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের নামাজ পড়তেন। কিন্তু ওলামায়ে কেরাম বলছেন যে ঈশের কোরবানির নামাজটা একেবারে রসুলের সেই সুন্নত অনুযায়ী পড়ব, আর ঈদের নামাজটা তার একটু পরে, অর্থাৎ 15-20 মিনিট না হয়ে আধা ঘন্টা বা এর চেয়ে একটু বেশি, যাতে ঈদের নামাজের আগেই মানুষ সদকায়ে ফিতিরগুলো দিয়ে দিতে পারে। এই জন্য এটাও আর একটা বড় বিষয় যে ঈদুল ফিতরের নামাজ খুব ভোরে ভোরে পড়া সুন্নত। আমরা একেবারে খুব দেরি করে ফেলছি। এরকম দেরি যদি কোনো প্রয়োজন ছাড়া তাহলে সুন্নত আদায় হবে না। কোনো প্রয়োজন যদি থাকে, অনেক দূর থেকে মানুষ আসে, এটা অন্য বিষয়, কিন্তু কোনো প্রয়োজন ছাড়া সুন্নত হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুটোটার নামাজ একেবারে খুব ভোর ভোরে পড়া। তারপরে তৃতীয় সুন্নত যে মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াখরুজু লা ইয়াগদু ইয়াউমুল ফিতর হাত্তা ইয়াকুলাত তামার, রাসূল ঈদুল ফিতরের দিন কখনো বাসা থেকে বের হইতেন না যতক্ষণ পর্যন্ত না উনি খেজুর খাইতেন, আর বেজোর খেজুর খাইতেন। অর্থাৎ ঈদুল ফিতরের আগে, ঈদুল ফিতরের মুসল্লায় আসার আগে, ঈদগাহে আসার আগে কিছু খাওয়া, এটা সুন্নত। এবং ঈদুল ফিতরের দিনে গোসল করা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা আছে রাসূল সবসময় গোসল করতেন, গোসল করাও সুন্নত। এবং সুন্দর জামা পরা সুন্নত, রাসূলের হাদিস আছে কানা লাহু হুল্লাতুন ইয়ালবাসুহা ফি ইয়াউমাইল ঈদ ওয়াল জুমআ, রাসূলের একটা আলাদা জামা ছিল, স্পেশাল জামা, এই জামাটা রাসূল ঈদের দিনে পরতেন এবং জুম্মার দিনে পরতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে উনি একবার বাজারে একটা হুল্লাতান মিন ইস্তেবরাক অর্থাৎ মোটা রেশমের একটা দামি পোশাক পেয়েছেন, ওইটা নিয়ে আসছেন। রসুলকে বলতেছেন ইবতা হাজা লিতাজাম্মালা ফিল ঈদ, হে আল্লাহর রাসূল আপনি এইটা কিনে নেন, আপনি ঈদের দিনে এই জামাটা পরে সবার সামনে উপস্থাপিত হবেন। তো রসুল যেহেতু এটা রেশমের, মোটা রেশমের, এই জন্য রসুল বলছেন ইন্নামা হাযিহি লিবাসু মান লা খালাকা লাহু ফিল আখিরাহ, এটা ওই ব্যক্তিদের পোশাক যাদের আখিরাতে কোনো অংশ নাই। যেহেতু রেশম হারাম, রেশমি যারা সিল্ক এটা হারাম, এই জন্য রসুল এটাকে নিষেধ করতেন। কিন্তু রসুল ঈদের দিনে সবসময় উত্তম জামা পরিধান করতেন। এবং ঈদের দিনের আর একটা বড় সুন্নত,
ঈদের নামাজ আমরা যেটা পড়ি এটা সুন্নত, কোনো কি বলে একামত নাই, আজান নাই, ঈদের আগে কোনো নামাজ নাই, ঈদের পরেও কোনো নামাজ নাই। হ্যাঁ, যদি কারো ফজর নামাজ কাজা থেকে থাকে তাহলে সে শুধু ঈদের নামাজের আগে নামাজ পড়বে। এবং ঈদের দিনে কেউ রোজা রাখতে যাবে না, রসুল নিষেধ করছেন। 2 দিন রোজা রাখা হারাম, একটা হলো ঈদুল ফিতরের নামাজ, ঈদুল ফিতরের দিন, আর একটা কোরবানির দিন। আর রসুল বলছেন ইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ, এই দিনগুলো হলো এই ঈদুল ফিতরের দিন, কোরবানির দিন এবং কোরবানির পরে আরো 3 দিন, এগুলো হলো খাবারের দিন এবং পানীয়র দিন এবং আল্লাহ তাআলার জিকিরের দিন। খাবারের দিন আপনি আনন্দ করার দিন, আপনি আনন্দ করবেন। এবং এই দিনে সুন্নত হলো রসুল যখন ঈদগাহে আসতেন, উনি ওনার যারা নাতি ছিল এবং ওনার চাচাতো ভাই ফদল ইবনে আব্বাস, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তাদের সবাইকে, ইবনুল আব্বাস, সবাইকে একসাথে নিয়ে উনি ঈদগাহে আসতেন। এই জন্য এই ঈদের দিনে সবার সাথে দেখা সাক্ষাৎ করা, সবাইকে নিয়ে একসাথে নামাজ পড়া, এটাও আর একটা বড় সুন্নত। এবং ঈদের দিনের মধ্যে বড় সুন্নত হলো যে যেটা বললাম সদকায়ে ফিতির। আর ঈদুল ফিতরের মধ্যে আর একটা সুন্নত আত্মীয়তা রক্ষা করা। এবং ঈদুল ফিতরের নামাজের পরে জোহরের আগে কোনো নফল নামাজ নাই। এবং এই দিনটা হলো আমরা সাধারণত মানুষের সাথে দেখা সাক্ষাতের দিন এবং আনন্দের দিন, এবং এই আনন্দ প্রকাশ করতে হবে, আনন্দ প্রকাশ করা, এটাও একটা কোরআনের মধ্যে আছে, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ তাআলা যাদেরকে মুমিন বানিয়েছেন, তাদের ঈমানকে বাড়িয়েছেন, তারা সবসময় হাসি খুশি থাকে। এবং রাসূলের হাদিস আছে তলকু তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, যে তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসা, এটাও একটা সদকায় রূপান্তরিত হবে। এই জন্য আমি সবার সাথে দেখা করলাম, সালাম আলাইকুম সালাম আলাইকুম, আর আমার মুখ একেবারে কালো থাকলো, বিকৃত থাকলো না, হাসি মুখে মানুষের সাথে আমার সম্বোধন জানাইতে হবে। ঈদের আর একটা বড় সুন্নত হলো ঈদের দিনে মানুষকে অভিবাদন জানানো। রসুলের এক হাদিস আছে, জুবাইর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালতাকুনা ইয়াউমাল ঈদ, ঈদের দিনে সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতেন, তখন তারা একজন আরেকজনকে অভিবাদন জানাইতেন। তাদের ভাষা ছিল এরকম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাকে এবং তোমাকে কবুল করুক। এটা হলো সুন্নত। আমরা ঈদ মোবারক বলি, এটাও ঠিক আছে, কিন্তু সুন্নত শব্দ হলো আপনি যদি বলতে পারেন এটা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আপনি আরেকজনকে মুসাবাহা করবেন, অভিবাদন জানাবেন, ঈদ মোবারক জানাবেন, এবং সাথে যদি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলেন, তাহলে সেই সুন্নতটা আদা হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত আছে যে আমরা ঈদের দিনে কোলাকুলি করি। তো সাহাবায়ে কেরাম এবং রাসূলের যুগে একজন আরেকজনকে অভিবাদন জানাইতেন, ঈদের শুভেচ্ছা জানাইতেন, কিন্তু সেই শুভেচ্ছাটা কোলাকুলির মাধ্যমে বর্ণিত নাই। এই জন্য আমরা যদি মুসাবাহা করে, আমরা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে যদি আমরা অভিবাদন জানাই, তাহলে আমরা আসল সুন্নতটা আমরা পালন করতে পারি। হ্যাঁ, তবে এই কথাও আমাদের খেয়াল রাখতে হবে, অনেক ভাই যদি কেউ দূর থেকে আসে, তার সাথে এমনি মুসাবাহা করা, অনেক দিন পরে তার সাথে দেখা হয়েছে, তার সাথে কোলাকুলি করে এমনি সুন্নত। এক আত্মীয় অনেক দিন পরে দেখা হয়েছে, তো তার সাথে আজকে কোলাকুলি করলে কোনো সমস্যা না, বরং সেই সুন্নত আদায় হবে। আবার এটাও খেয়াল রাখতে হবে, যদি আমার সাথে কেউ অনেক আগ্রহ করে আসছে একটু কোলাকুলি করতে, আর আমি এই আজকে বেদাত, এটা বেদাত, তার মনকে ভেঙে দিলাম, এটাও আমার মাথায় রাখতে হবে। একটা সুন্নত পালন করতে গিয়ে যেন আমি একটা হারাম না করে ফেলি, মানুষের মন যেন ভেঙে না ফেলি। তো নামাজের নিয়ম আমরা একটু বলে দেই, নামাজের নিয়ম আমরা সবাই জানি, তারপর একটু বলে দেই। নামাজের